সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, নবী ইলেকট্রিক ও স্যানিটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কি আপনার একটি রান্নাঘরে এবং গোসলখানায় কি কি সামানা লাগাইতে হয় সেই জিনিসটি আপনাদের দেখাবো। যারা নতুন কাজ করাইতে চান বা যারা নতুন কাজ করেন তারা অনেক হয়তো জানেন না যে একটা রান্নাঘরে বা একটা গোসলখানায় কি কি যা লাগায়। সেই জিনিসটি আপনাদের তুলে ধরবো যেন আর কারো কাছে জিগাইতে না হয় যে গোসলখানায় কি লাগাবো, রান্নাঘরে কি লাগাবো। তো চলেন শুরুতে দেখাই, পাশে রান্নাঘরটা আগে দেখাই। তো শুরুতে এই যে একটা সিঙ্ক, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো আরএফএল এর সিঙ্ক, এলিট সিঙ্ক যেটাকে বলা হয়। সবসময় চেষ্টা করবেন আরএফএল এর এলিট সিঙ্কটা ব্যবহার করার। আর এলিট সিঙ্কটা ব্যবহার করার আপনার কারণটা কি, আপনার এই যে ডিপ, এই ডিপটা হচ্ছে কি আপনার এই যে এই 7 ইঞ্চি, হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে কি আপনার এই 18 ইঞ্চি, এবার হচ্ছে গিয়ে 14 ইঞ্চি, মানে ডিপটা বড় থাকে, এলিট সিঙ্ক এর ডিপ বড় থাকে। তো সেই ক্ষেত্রে এই যে, তো আমরা প্লাস্টিকের কল লাগাইছি যে, তো সিঙ্কের কল, তো চাইলে আপনারা স্টিলের এসএসের কল লাগাইতে পারেন আরএফএল এর। এই যে আমরা সুটকেস লাগাইছি, এটাও প্লাস্টিকের আরএফএল এর। তো মূলত এই জায়গায় আমরা একটা চুলা বসবো। তো যারা অবশ্যই যারা কাজ করবেন তা অবশ্যই একটা ফুটা রেখে দিবেন। যখনই এই স্ল্যাবটা ঢালাই দেয় তখন এই জায়গায় একটা পাইপ, ইলেকট্রিক পাইপ হোক বা প্লাম্বিং পাইপ হোক, দাঁড় করে রাখবেন। দাঁড় করে রাখলে আপনার যে গ্যাসের নিচে যে সিলিন্ডারটা বসবে সেই সিলিন্ডারের তারটা উঠানোর জন্য, লক পাইপটা লাগানোর জন্য এই জায়গায় সুবিধা করতে হয়। না হলে কি করতে হয় আপনার, আবার পুনরায় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হয়, তাহলে সেক্ষেত্রে জায়গাটা ভেঙে যায়, তাহলে জিনিসটা খারাপ হয়ে যায়। তো এই সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, যেই পাশে চুলা থাকবে ওই পাশে আশেপাশে যেন লাইটটা থাকে। কারণ কিছু জন্য রান্না করবে এই জায়গায়, আপনার রান্না করবে এই জায়গায় যদি লাইট ওইখানে লাগান তাহলে তো হইবে না। এই জন্য চেষ্টা করবেন ডাইনে অথবা বায়ে লাগানোর জন্য, ঠিক আছে। এটা থাকবে আমাদের সিঙ্কটা, ঠিক আছে, ইয়া রান্নাঘরের চুলাটা। আর এই হলো গিয়ে আমাদের এই যে এই গোসলখানার সঙ্গে আসা। তো প্রথম শুরুতে আপনাদের বলি যে এখানে আমরা সব প্লাস্টিকের মাল লাগাইছি, ঠিক আছে। তো এখানে একটা ঝর্ণা, এটা একটা ঝর্ণা, প্লাস্টিকের আরএফএল এর শাহিন, এটা হচ্ছে পানির ট্যাপ, এই যে এটা আরএফএল এর শাহিন। এটা আমরা এই যে বদনার ট্যাপ, এটা আরএফএল এর শাহিন লাগাইছি, ঠিক আছে। এখানে আমরা সুটকেস দিয়েছি, যেহেতু আমাদের জায়গাটা অল্প তাই সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় দিয়েছি। এই জায়গায় আমরা একটা কোনারের র‍্যাক লাগাইছি আরএফএল এর শাহিন, এখানে একটা সেলফ লাগাইছি, এখানে একটা গ্লাস লাগাইছি। তো সেই ক্ষেত্রে গোসলখানা হয়তো বলতে পারে অনেকে যে ভাই জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, তো গ্লাসটা সেলফটা না লাগাইলে পারতেন। সেই ক্ষেত্রে যে মালিক পক্ষ ইচ্ছা, মালিক পক্ষ বলছে যে ভাই আমার একটা গ্লাস দরকার, তো সেই ক্ষেত্রে আমি একটা গ্লাস লাগাই দিয়েছি। গ্লাসটা একটা আনকমন গ্লাস, পুরো গ্লাসটা দেখাও, এই সেলফটাও দেখাও, এই যে গ্লাস আর সেলফটা দেখাও। তো এর পাশাপাশি আমরা আপনার হচ্ছে এই যে লোকোমোডে যেভাবে বসার জন্য আপনার এখানে একটা বালতির বদনার ট্যাপ লাগাইছি, ঠিক আছে। এখানে একটা বদনার ট্যাপ লাগাইছি। তো এইটা হচ্ছে টিস্যু বক্স। টিস্যু বক্সে যারা চেষ্টা করবেন, যারা হাই কমোড এবং লো কমোড একসাথে বসাবেন, তার টিস্যু বক্সের জন্য মাঝামাঝি দেওয়ার জন্য। কারণ কিসের জন্য, দুই কমোডের মাঝামাঝি দিলে কি হবে, সুবিধাটা কি হয়, আপনার এখান থেকে টান দিয়ে সিরা নেওয়া যায়, ঠিক আছে। আপনি এই এই হাই কমোডে বসলে টান দিয়ে সিরা নিতে পারবেন, লো কমোডে বসলে টান দিয়ে সিরা নিতে পারবেন। আর এই যে এখানে আমাদের যে দেখে জানো, এই যে ফ্লাশ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাই কমোড, ফ্লাশ হাই কমোড। এটা হচ্ছে পুশ শাওয়ার, এটা হলো আমাদের পুশ শাওয়ার। সেক্ষেত্রে এটা আমাদের যে একতলা ভবন তাই পানির প্রেসারটা কম। আর এটা হচ্ছে আমার যে এদিকে আসো, এটা হচ্ছে আমাদের যে টাওয়াল থুনি। অনেকে হয়তো বলতে পারেন যে সবকিছু টাওয়াল থুনি দেখায়নি, এটা হচ্ছে টাওয়াল থুনি, ঠিক আছে। এই যে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের টাওয়াল থুনি লাগানোর জন্য। তো আমাদের মোটামুটি সবাই থেকে লাইট তো আছেই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।